إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا সূরা নাজিল হয়েছে। এই সূরা নবী তেলাওয়াত করে করে শোনাইলেন। সর্বশেষ এই সূরার শেষ আয়াতের শুরুতে গিয়ে রব্বে কারীম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামের মনকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ও আমার বন্ধুর সাহাবীরা, 10 বছর মেয়াদী চুক্তির কাগজে রাসূলুল্লাহ শব্দটি কেটে দেওয়ার কারণে তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য তারা 10 বছর মেয়াদী চুক্তিতে রাসূলুল্লাহ শব্দটি রাখতে দিল না। আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনে মুহাম্মদকে রাসূল বলে ঘোষণা দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই কোরআনে এখনো আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখানে আমার মূল কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরের যে কথাটা, সেই কথাটা একেবারে সংক্ষেপে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে সাহাবায়ে কেরামের 3টা বৈশিষ্ট্য বা 3টা গুণের কথা উল্লেখ করেছেন, 3টা গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের 1 নম্বর গুণ হলো তারা নিজেদের মধ্যে দয়ালু আর কাফের বাতিলের মোকাবেলায় বড় কঠোর। আর একটু জোরে কোন, সাহাবায়ে কেরাম নিজেরা একে অপরের জন্য বড় নরম, কাফের বেঈমানদের মোকাবেলায় বড় গরম। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নিজেদের মধ্যে নরম আর বাতিল ভণ্ড বেদাতীদের মোকাবেলায় বড় গরম। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ, ফাসিকি। আমাদের সকলের মুরব্বী, সকলের রাহবার, এই জাতির রাহবার আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়াকে গালি দিয়ে সে যে ভণ্ড, এই কথার প্রমাণ সে নিজেই দিয়েছে। আর একটু আসতে বলেন না, আর একটু আসতে বলেন। আমার ভাইয়েরা, সাথে একটি কথা আমি বলতে চাই, এই গালিগালাজ করাটা এটা তাদের নতুন বিষয় না, এটা এরা উত্তরাধিকার সূত্রে হয়েছে। আল্লাহ আমার মনে হয় বুঝছেন না, হ্যাঁ? এটা হক্কানি উলামায়ে কেরামকে গালিগালাজ করা এটা তাদের নতুন বিষয় না, এদের মুরব্বীরাও এই কাজই করে গিয়েছে। কাজে এটা নতুন না। তবে আমি বলতে চাই, ভণ্ড হওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। একজন মুসলমানকে গালি দেওয়া যায় না, সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালি দেওয়া প্রমাণ করে তার ভিতরে নবীর মহব্বত নাই, তার ভিতরে আসলে নবীর সিরাত নাই, নবীর মহব্বত নাই, নবীর মহব্বতের নামে শুধু ভণ্ডামি করতে আছে।